ডিম পিঠা কত করে বিক্রি করো ছোট ভাই? আচ্ছা, ডিম পিঠা হচ্ছে 30 টাকা। আর ভর্তা মোট কত আইটেমের আছে তোমার এইখানে? 25 আইটেমের। কোনটা কি ভর্তা একটু বলতে পারবা? তুমি মনে হয় সবগুলোর নাম জানো না, তাই না? এটা কি ভর্তা, ধনিয়া পাতা? এটা ভালো না? এটা কি সরিষা? আর এটা কালো জিরা। আচ্ছা, ফার্স্টে হচ্ছে ধনিয়া পাতা ভর্তাটা, এটা দিয়ে আমি একটু খাই। কি দুইটা কি তুমি খাবা নাকি? তাই আমাকে দিবা না? এই যে আমাদের ডিম পিঠা অলরেডি হয়ে গেছে। পিঠা তো ফুলে একবারে বালিশ হয়ে গেছে একবার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফিরে এলাম আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। দেখতে দেখতে শীত আবার চলে আসলো, আর শীতের সাথে সাথে চলে আসলো শীতের পিঠা, তাই না? তো আজকে আমরা দুই মামা ভাইগনা চলে আসছি শীতের পিঠা খেতে। তো এইখানে নাকি অনেক রকমের ভর্তা দিয়ে আর কি পিঠার ইয়া হয়, দেখতেছি অনেকগুলো আইটেমের ভর্তা আছে। সো আমরা এখন যে শীতের পিঠা ট্রাই করবো, রাইট? তো ভাইগনা কিন্তু পুরো প্রস্তুতি নিয়ে আসছে পিঠা খাওয়ার জন্য। সো চলেন আর দেরি না করে যে আগে দেখি কয় আইটেমের ভর্তার সাথে ওনারা পিঠাগুলো বিক্রি করে আর কি। এই যে ঢুকতে ফার্স্টে এখানেই একটা পিঠার দোকান আছে। এই যে এটা বিশাল সাইজের একটা পিঠা বানায় ফেলছে অলরেডি। এটা মনে হয় ডিম পিঠা না মামা? ডিম পিঠা কত করে বিক্রি করো ছোট ভাই? 10 কত? ডিম পিঠা, ডিম পিঠা। আচ্ছা, ডিম পিঠা হচ্ছে 30 টাকা। আর ভর্তা মোট কত আইটেমের আছে তোমার এইখানে? 25 আইটেমের। কোনটা কি ভর্তা একটু বলতে পারবা? এইটা কি ভর্তা? এটা তুমি মনে হয় সবগুলোর নাম জানো না, তাই না? এই যে ভাই সবগুলার নাম বলে দিতেছে। ভাই কি দোকানের নাকি? আমার দোকান আছে পিঠা। ও, আপনারও দোকান আছে, এর জন্য ওই ভর্তার নামগুলা গড় গড় করে বইলা দিতেছে আর কি। কেমন ভাই পিঠা কেমন? ভালো মজা আছে না? আচ্ছা, আপনি কোন মানে কোন ভর্তাটা দিয়ে খাইতেছেন আপনি? আমি খাচ্ছি সবজি ভর্তা আর হলো ধনিয়া পাতা। সবজির আবার ভর্তা হয় নাকি ভাই না? আচ্ছা, যাই হোক, মানে আইটেম তো বানাইতে হবে আর কি। যাক, ঠিক আছে। তো ভর্তা এখানে অনেকগুলো আইটেমের আছে। আর চুলা কয়টা? গ্যাসের চুলার মধ্যে ইয়া করছে 2, 4, 6, 8টা চুলার মধ্যে পিঠা ভাজতেছে। ডিম পিঠাটা দেখতে খুবই সুস্বাদু মনে হচ্ছে। সো ডিম পিঠাটাও ট্রাই করতে হবে। তো ভাই না, সামনের থেকে ঘুরে আসবা চলো। ওই যে তো সামনে আরেকটা পিঠার দোকান আছে। আসবো আমরা একটু ওই দিক থেকে ঘুরে আসি। আচ্ছা আচ্ছা। তো সামনে আরও 2টা পিঠার দোকান আছে, ওগুলাও দেখবো যে ওগুলো আর কি 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 ভর্তা, মানে কয় আইটেমের ভর্তা আছে। এই যে আরেকটা পিঠার দোকান। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? মামার এখানে ভর্তা আছে কয় আইটেমের? 16 আইটেম। আচ্ছা, কোনটা কি কি ভর্তা একটু বলা যাবে মামা? সময় নাই না? আচ্ছা, মামা খুব বিজি, মানে সময় নাই। এই যে মামার এখানে টোটাল 16টা আইটেম আছে ভর্তার। হ্যাঁ, আচ্ছা, এই যে আরেকটা পিঠার দোকান আছে। এই মামা, পিঠা কত করে? 10 টাকা। ভর্তা আছে কয় আইটেমের আপনার কাছে? আচ্ছা, এই মামার কাছে অনেক আইটেমের ভর্তা আছে, হিউজ আইটেমের ভর্তা আছে। আপনি কি ডিম পিঠা করেন না? শুধু চিতই পিঠা না? 10 টাকা করে। আচ্ছা, কোনটা খাবা? ডিম পিঠা খাবা? আগে এটা ট্রাই করো, ডিমটা পরে খাইতে হবে, আর নাহলে পরে এটার মজা বুঝবা না। মামা, ভর্তা কোনটা ভালো হবে বেশি? আচ্ছা, নাও পিঠা নাও, আমাদের গরম পিঠা উঠায় দেন। এই যে গরম গরম পিঠা অলরেডি একটা উঠে গেছে। এটা কি ভর্তা, ধনিয়া পাতা? এটা ভালো না? এটা কি সরিষা? আর এটা কালো জিরা। আচ্ছা, ফার্স্টে হচ্ছে ধনিয়া পাতা ভর্তাটা, এটা দিয়ে আমি একটু খাই। অনেক গরম পিঠা, হাতে ধরে রাখা যাচ্ছে না, মাত্র চুলার থেকে উঠাই দিয়েছে তো।
সো শীত চলে আসছে, এবার ফার্স্ট শীতের পিঠা ট্রাই করতেছি। আর লোকেশনটা হচ্ছে এটা গাজীপুর চৌরাস্তা। তো চৌরাস্তা ফ্লাইওভারের এই পাশে আমরা আছি, আর এইদিকে হচ্ছে এটা মসজিদ মার্কেট। আচ্ছা, মসজিদ মার্কেটের গেটের সামনে, যে মেন যে গেটটা, ওই গেটের সামনেই। তো পিঠার দোকান কয়েকটা আছে, ওই পাশে একটা আছে, এখানে একটা আছে, আর ভিতরে আরও আছে আর কি। সো পিঠা খাচ্ছি। ধনিয়া পাতা ভর্তাটা অনেক মজা আছে। তো কালো জিরা ভর্তাটা নিব এখন। সবাই দেখতেছি ধনিয়া পাতা ভর্তাটাই বেশি নিতেছে, মানে এটাই চলে বেশি মনে হয়, তাই না? ধনিয়া পাতা ভর্তাটাই সবাই বেশি ট্রাই করে। শীত আসলে আগে যখন আমরা বাইরে পিঠা খাইতাম, ওখানে কমন 3টা আইটেমের ভর্তা পাওয়া যেত, ধনিয়া পাতা, সরিষা আর হচ্ছে শুটকি ভর্তা, এই 3টা। বাট এখন এটা একটা ট্রেডিশনাল ইয়া হয়ে গেছে, মানে পিঠা মানেই হরেক আইটেমের ভর্তা সাথে থাকছে আর কি। সো আমি ধনিয়া পাতা ভর্তাটাই আবার নিব, এটা আমার কাছে বেশি ভালো লাগছে। আপনারটাই গেছিলাম, ওইটা কি আপনার নাকি? ওইটাই আপনার। ওই মামার কাছে গেছিলাম, বললাম যে কয় আইটেমের ভর্তা আছে। মামা ঠিক মতো কথাই বললো না, তার নাকি সময় নাই। মানে পরে আর ওনার ওইখানে পিঠা খাইলাম না, যে মামা অনেক ব্যস্ত মানুষ, সময় দিতে পারবে না। তারপরে এদিকে মুভ করে চলে আসছি আর কি। আসো ভাই, না আসো, গরম পিঠা উঠাইছে, নাও। কি ভাই, না মজা না, ভর্তাগুলো অনেক টেস্টি। তো বিশেষ করে আমার কাছে ধনিয়া পাতা ভর্তাটা অনেক বেশি ভালো লাগছে। তো এটা খাই আমরা একটা করে ডিম পিঠা ট্রাই করবো, তাই না? ডিম পিঠাটা দেখে খুব ইয়া লাগছে। ডিম পিঠা আবার এই মামা বানায় না, ওই ভিতরে ফার্স্টে যে দোকানটা দেখছি ওইখানে উনি আবার ডিম পিঠা বানায়। তো ওইখানে যে আমরা ডিম পিঠা খাবো। এই যে আমাদের ডিম পিঠা অলরেডি হয়ে গেছে। পিঠা তো ফুলে একবারে বালিশ হয়ে গেছে, একবারে সেই হয়েছে পিঠা। অস্থির। কি দুইটা কি তুমি খাবা নাকি? তাই আমাকে দিবা না? আচ্ছা, সো পিঠা হয়ে গেছে, এখন পিঠা ট্রাই করবো ইনশাআল্লাহ। মামা এটার সাথে কোনো ভর্তা খায় না নাকি এইভাবেই? আচ্ছা, ফার্স্টে একটু ভর্তা ছাড়াই খাই, পরে দেন ভর্তা দিয়ে ট্রাই করা যাবে। না মজা আছে। যতবার যে আমরা ওই খালার কাছ থেকে খাইছিলাম না, তো ওইটার মধ্যে শুধু আর কি ডিম দিছিল, মানে মরিচ ধনিয়া পাতা এটা আর কি অ্যাড করা হয় না। আমি আরও এক জায়গায় দেখছি ওনারা ভর্তাও দেয় ডিমের মধ্যে, তাই না? ওইটা আবার আরেক টেস্ট, হ্যাঁ। বাট এইটা একটু ডিফারেন্ট লাগতেছে, বাট ভালো লাগতেছে, এটা মজা আছে। অনেক গরম। এটার সাথে একটু ভর্তাটাদের ইয়া করবো, ট্রাই করবো। আমার ভর্তা কোনটা ভালো হবে, বেস্ট হবে কোনটা? মানে মানুষ বেশি খায় কোনটা সেটা বলতেছি, ধনিয়া পাতা আর কোনটা? এটা কি সরিষা? দুইটা দুই কালার কেন, মানে এটা কি দেশিটা? আচ্ছা আচ্ছা, হাইব্রিড না খাই, দেশিটাই খাই। আবার গরমটা খাইতে পারে না কি? তোমারটা একটু খাবো নাকি? না থাক, পরে আবার কান্নাকাটি করবো। ধনিয়াটা নিয়ে একটু ট্রাই করে দেখি। আর কোনো ভর্তা নেওয়ার সাহস হইলো না, কোনটা কি ভর্তা জানি না। বাট রিয়েলি পিঠাটা অনেক মজা হয়েছে। কারণ ডিম পিঠা এর আগেও খাইছি, বাট এটা একটু ডিফারেন্ট লাগছে আর অনেক ভালো লাগতেছে। কারণ স্পেশাল কারণটা হচ্ছে বেসিক্যালি এর মধ্যে যেই ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ,
এই ইয়েটা দিছে, এর কারণে আর কি পিঠাটা বেশি ভালো লাগতেছে আর কি। হ্যাঁ, ধনিয়া পাতার স্মেলটা আসতেছে, মজা লাগতেছে অনেক। না, ওনাদের ভর্তাগুলো মজা আছে, বাট ওনার ধনিয়া পাতা ভর্তাটা কিন্তু অনেক মজা ছিল, তাই না? তো ভাইগনার আর কষ্ট দেওয়া লাভ নাই, পিঠাও ঠান্ডা হয়ে যাচ্ছে, ওরেও খাওয়ার সুযোগ করে দেওয়া উচিত। পুরোটা এক গালে ঢুকাই দাও, যাবে? তাই না? কেমন মজা? ও, চাপা তো আবার তোমার ফেভারিট না? আচ্ছা, এটা হচ্ছে চাপা। নাও নাও নাও। সো পিঠা খাওয়া অলমোস্ট ডান। প্রচুর ঝাল ছিল, যতক্ষণ খাইছি আসলে টের পাই নাই। যখন খাওয়া শেষ এখন বুঝতেছি ঝালের ইয়াটা মানে কী ছিল আর কি। শেষে যে ধনিয়া পাতা ভর্তাটা খাইছি ওনাদের এখানে, মানে অনেক ঝাল ছিল। বাট ও তো আমাকে চাপা শুটকি তারপরে মরিচ ভর্তা না কি জানো, এই দুইটার ভর্তা বানিয়ে করছিল, বাট ওইটা নিলে আরও অবস্থা খারাপ হয়ে যেত। বাট এখানে পাশে আবার মালাই চা বিক্রি করতেছে, আমরা এখন ট্রাই করব চা খাওয়ার জন্য। হ্যাঁ, চা খেলে যদি কিছুটা আর কি ভালো লাগে। আসো, চা হয়ে গেছে, চা রেডি। মামা আবার একটু মালাই দিয়ে দিছে। কোনটা তেঁতুল চা? আচ্ছা, তেঁতুল চা হচ্ছে ওই যে বানাচ্ছে আর কি, বাট আমাদেরটা তেঁতুল চা না, আমরা হচ্ছে দুধ চা নিয়েছি। হ্যাঁ, দুধ চা। সো খেয়ে ট্রাই করে দেখা যাক কেমন হয়েছে। দেখে মনে হচ্ছে ভালোই হবে। না, মজা হয়েছে। আবার আমি অ্যাকচুয়ালি চিনি কম দিতে বলছি, যার কারণে একটু অন্যরকম লাগতেছে। নর্মালি সবসময় চিনি একটু বেশি থাকে, তো ওর পাল্লায় পরে আজকে ভাবলাম যে আমি একটু চিনি কম খাই, তো চিনিটা কম দিয়ে এখন একটু অন্যরকম লাগতেছে। না, চিনি একটু নেই, কম খাবো। আচ্ছা, তুমি বলছো যেহেতু আজকে একটু কমই খাই। তোমার কাছে কেমন লাগছে? সুন্দর। খাও, পোস্ট কম নাও। হ্যাঁ, তুমি জানো না কি খাচ্ছ? এটা তেঁতুল চা, কাঁচা মরিচ দেওয়া। এটা দুধ চা। এটা দুধ চা। দুধ চা, দুধ চা ওটা। খাঁটি গাভী না? হ্যাঁ। খাঁটি গাভী না গাভীর খাঁটি দুধ? একটা হবেই। মালাই চা না। হ্যাঁ, মালাই চা না। ওটা মালাই চা না। মালাই নাই। সো অনেকদিন পরে আবার ভাইগনার সাথে আড্ডা দেওয়া হইলো। শীত চলে আসলো, শীতের প্রথম পিঠা খাইলাম। দেন প্ল্যান আছে আমরা রিসেন্টলি খুব শীঘ্রই আমরা খেজুরের রস খেতে যাব। গতবার তো খেজুরের রস নিয়ে অনেক কাহিনী হয়েছে, কী আর বলবো এটা। তো সাথেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের সাথে অ্যাক্টিভ থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে।